আমরা দেখো এখন 6 নম্বরে সহজ পদ্ধতিতে ভাগের অঙ্ক করব। এখান থেকে আমরা 1 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি বোর্ডে। 6 7 4 5 8 ভাগ 100। আচ্ছা, সহজ পদ্ধতিতে ভাগের নিয়মটা কি? আমরা কিন্তু উদাহরণের অঙ্ক অলরেডি করছি। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা জানো, তারা বুঝবে। আর যারা দেখোনি তারা একটু দেখে নিতে পারো। এইটাতেও আমরা আলোচনা করবো, এই অঙ্কটা নিয়ে আলোচনা করলে তোমরা দেখলে বুঝতে পারবে খুব সহজেই। দেখো এখানে আমাদের ভাজক কত? 100। ভাজ্য কত? 6 7 4 5 8। আচ্ছা, সহজ পদ্ধতিতে ভাগের যেখানে আমাদের ভাগ দেওয়া হয় 110, অর্থাৎ আমাদের সহজ পদ্ধতিতে ভাজক গুলো কিন্তু এমন থাকে, 10 থাকে অথবা 100 থাকে অথবা 1000 থাকবে বা 10,000 থাকবে। অর্থাৎ একের পরে বাকি অঙ্কগুলো যদি আমাদের পরের ডান দিকের অঙ্কগুলো যদি আমাদের শুধু শূন্য দিয়ে থাকে, তাহলে এই ভাগগুলো এই ভাজক দ্বারা, এই যে যেখানে ভাজকের মান কিভাবে থাকবে আবারও একটু ভালো করে বুঝো। ভাজকের মান যেটা দিয়ে ভাগ দিব সেই মানটা যদি 10, 100, 1000 বা 10,000, মানে একের পরে ডান দিকের পরের সংখ্যাগুলো যদি খালি শূন্য থাকে, এই রকম ভাজক দ্বারা যখন আমি ভাগ করব, সেই ভাগগুলো খুব সহজেই আমরা এই নিয়ম অনুসারে করতে পারবো সহজেই। দেখো এখানে একটা নিয়ম হচ্ছে যে 100, তাহলে আমাদের কয়টা শূন্য আছে? একের পরে 2টা শূন্য আছে, তাহলে ভাজ্যর মধ্যে থেকে আমি 2 ঘর, ডান দিক থেকে 2 ঘর, 100 ডান দিকে পরে কয়টা শূন্য? 2টা শূন্য আছে, তাহলে ভাজ্যর ডান দিক থেকে 2 ঘর বাদ দিয়ে আমাদের যে মানটা থাকবে এইটাই হবে আমাদের ভাগফল। তাহলে এখানে ভাগফল হবে কত? দেখো ভাগফল হবে 674। আমরা ভাগ না করেই এখান থেকে ভাগফলটা এইভাবে বের করতে পারবো। কয়টা শূন্য আছে? দেখো এখানে শূন্য আছে 2টা। 100তে দেখো একের পরে 2টা শূন্য আছে, তাহলে আমরা 2টা ঘর বাদ দিয়ে দিব। যতগুলো শূন্য থাকবে তত ঘর আমরা এদিক থেকে বাদ দিয়ে দিব, ডান দিক থেকে। ডান দিক দিয়ে বাদ দিয়ে দেওয়ার পরে আমাদের বাম দিকে যে সংখ্যাটা থাকবে এটাই আমাদের ভাগফল হবে। বাম দিকে দেখো আমাদের 674 আছে, তাহলে 674 আমাদের ভাগফল হবে। আর এই যে 58, যে 2 ঘর আমরা বাদ দিলাম, এই 2 ঘরের সংখ্যাটা আমাদের ভাগশেষ হবে। এই 2 ঘরের সংখ্যাটা আমাদের ভাগশেষ হবে। এখন তুমি দেখো যে 674 প্রথমে আমরা কত কত আছে? 6 দিয়ে গুণ দিলে কত হবে? 600 হবে। 600 হলে আমাদের এখানে অবশিষ্ট থাকবে কত? 74। এরপরে উপর থেকে আমরা আরো একটা অঙ্ক যদি নামাই 5, এরপরে আমাদের 7 দিয়ে গুণ দিলে কত হচ্ছে? 700। তাহলে অবশিষ্ট কত থাকবে? 45। এরপরে আমাদের আরো একটা অঙ্ক কত? 8 থাকবে এরপরে ডান দিকে। 8 যদি নামাই তাহলে এরপরে ভাগফল আমাদের কত? 4 আছে, গুণ দিলাম দেখো 400। তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে কত? দেখো 58। তাহলে কিন্তু আমাদের ভাগফল 674 হিসেবেই কিন্তু আমাদের দেখো ভাগশেষ কত থাকতেছে? 58। আমরা কিন্তু এটা যাচাই করে দেখলাম যে এই নিয়মে আমাদের যে ভাগফলটা আসতেছে এটা কিন্তু সঠিক হচ্ছে। অর্থাৎ আমাদের সহজ পদ্ধতিতে ভাগে তাহলে আমরা কি করতে পারবো? যেখানে আমরা দেখবো যে ভাজক একের পরে বাকি সংখ্যাগুলো শূন্য থাকে, তাহলে ওই শূন্য যতগুলো থাকবে তত ঘর বাদ দিয়ে যে পরের অঙ্কটা থাকবে সেটা আমাদের ভাগফল হবে। তাহলে এখানে ভাগফল হবে কত? 674। ভাগফল 674 এবং ভাগশেষ 58। তাহলে সহজ পদ্ধতিতে করলে আমরা ফার্স্টে কি দেখলাম কিভাবে হচ্ছে এটা। আমরা এটা মুছে দিয়ে আমি আবারও তুলে দিচ্ছি, দেখো বুঝতে সুবিধা হবে। তাহলে সহজ পদ্ধতিতে আমরা শুরুতেই এখানে যখন লিখবো 6 7 4 5 8, তখন আমরা সহজ পদ্ধতিতে এখানে এই যে 2 ঘর আছে, 2 ঘর দিয়ে আমরা এখানে লিখতে পারবো 6 7 4, এটা ভাগফল লিখতে পারবো। এবং আমরা এখানে 6 7 4 বাকি যে 2টা ঘরে আমরা বাদ দিয়ে দিলাম শূন্যর জন্য, এই 2টা ঘরে আমরা শূন্য বসা নিচে আমরা এইভাবে ওই 2টা ঘরের মান কত হয়? 58। তাহলে 58 লিখতে পারবো এইভাবে। তাহলে আমাদের ভাগফল কত? এখানে 674 এবং ভাগশেষ 58 হবে। দেখো খুব সহজেই কিন্তু আমরা সহজ পদ্ধতিতে এইভাবে ভাগগুলো করতে পারবো। আশা করি তোমরা এই ভাগটা বুঝতে পারছো। অঙ্কটা তুলে রাখবে, তোমরা পরবর্তীতে যখন নিজেরা প্র্যাকটিস করবে তখন এই অঙ্ক দেখে তোমরা কিন্তু
খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবে।